3 দিনেই আমরা বলে ফেলছি একটি ছবি সুপারহিট না, এটা বলা একদম ঠিক না। কেন ঠিক না সেটার ব্যাখ্যা দিব আজকে। 1 কোটি টাকা প্রডিউসারের শেয়ার মানি হতে হলে 25টা শো কম করে হলেও 4 উইক টানা হাউসফুল থাকতে হবে, তারপরে গিয়ে প্রডিউসার পাবেন 1 কোটি টাকা শেয়ার মানি। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। বলেছিলাম এভরিডে সেল রিপোর্ট দিব, অনেক চিন্তা করে দেখলাম সেল রিপোর্টটা দিলেই একটা ডিসিম মারামারি শুরু হয়ে যেতে পারে, কারণ যা শুনছি এবং যা দেখছি অনেকটাই চিপসের প্যাকেটের মতো। চিপসের প্যাকেট কিনেছেন কখনো? দেখতে কিন্তু অনেক হেভি মনে হয়, যখন ফুটা দেওয়া হয় বাতাসটা বের হয়ে যায় তখন কিন্তু ভিতরে দেখা যায় অনলি কয়েকটা চিপস। তেমনই কিছু তথ্য দিব আপনাদেরকে আজকে। অনেকেই মনে করছেন অনন্য মামুন কি সিনেমা বানানো বাদ দিয়ে ইউটিউবার হয়ে গেল? না ভাই, সেটা হয়নি। অনেক চিন্তা করে দেখলাম সবাই না অনেক ভুলভাল তথ্য দিচ্ছে। চেষ্টা করব এখন থেকে আমার এই চ্যানেলে আপনাদেরকে ফিল্ম বিষয়ক সঠিক তথ্য দেওয়ার জন্য। আর অনন্য মামুনের শের এবং দানব আসছে খুব শীঘ্রই। বাবা মারা যাওয়ার জন্য আমি অনেকদিন আসলে সবকিছু থেকে একটু দূরে ছিলাম, কোনো কাজকর্ম করিনি 40 ডেজ। আপনারা অনেকেই জানেন 13 ফেব্রুয়ারি আমার বাবা মারা যায়, সেখান থেকেই কাজ অফ করেছিলাম। ঈদের পর এখন থেকে নতুন করে কাজ শুরু করছি। আচ্ছা, বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসি। বিষয়বস্তু হচ্ছে 3 দিনেই কি একটি ছবি সুপারহিট হতে পারে, বা আমরা কি সুপারহিট বলতে পারি? না, আমরা বলতে পারি না। আসুন আপনাদেরকে আমি ব্যাখ্যা দিই, হিসাব বুঝিয়ে দিই কিভাবে আমাদের ফিল্মের বিজনেসটা হয়, এবং এর আগে আমি শিওর এই ব্যাখ্যাটা কখনো কেউ আপনাদেরকে দেয়নি। ধরে নিলাম একটি ছবি মাল্টিপ্লেক্সে 25টা শো পেয়েছে, এবং এই 25টা শোর মধ্যে অন অ্যান অ্যাভারেজ অডিয়েন্স ধরে নিলাম হাউসফুল 260 জন, তাহলে হয় 6500 জন মানুষ এভরিডে একটি হলে সিনেমা দেখে। এখানে কিন্তু কোনো হলে 200 সিটও আছে, কোনো হলে 34 সিটও আছে। যেমন এসকেএস মহাখালীতে ভিআইপি হলে টিকিট প্রাইস বেশি, কিন্তু সিট কিন্তু অনলি 34। আমি অন অ্যান অ্যাভারেজ ধরলাম 350 টাকার টিকিট আছে, 400 টাকার টিকিট আছে, 600 টাকার টিকিট আছে, 1200 টাকার টিকিট আছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 350 এবং 400 টিকিটের প্রাইসটাই অলমোস্ট বেশি। বাকি যে 600 এবং 1200 যে হলগুলো আছে, থিয়েটারগুলো আছে, সেটার সংখ্যা খুবই কম, সিটের সংখ্যাও খুব কম। আমরা আসি এখন অন অ্যান অ্যাভারেজ ধরেই আমরা চলি। ফার্স্ট উইকে বা এভরিডে একটি ছবি যদি 25টি করে শো পায়, একটি টিকিট থেকে শেয়ার মানি আসে অনলি 74 টাকা। একটি ছবির প্রতিদিন যদি 25টা শো হাউসফুল যায়, তাহলে প্রডিউসারের শেয়ার মানি হয় 4,94,000 টাকা। এইভাবে যদি 7 ডেজ একটি ছবি সবগুলো শো হাউসফুল যায়, তাহলে অন অ্যান অ্যাভারেজ একটি ছবি এক উইকে সর্বোচ্চ প্রডিউসারের শেয়ার মানি হতে পারে 34 to 5 লাখ টাকা। আসলে কি হয়েছে জানেন, আমাদের এখানে না সত্য কেন জানি আমরা বলতে পারি না। আমি কোনো সিনেমার বিপক্ষে না, আমি প্রত্যেকটি সিনেমা ভালো যাক সেটারই পক্ষে। এবার ঈদ কিন্তু বাংলা সিনেমার জন্য সত্যিই সৌভাগ্যের বিষয়, কারণ এবার ঈদে মোটামুটি প্রত্যেকটা ছবিরই কিন্তু খুব ভালো সেল রিপোর্ট হচ্ছে। আপনি 3 দিনের মধ্যেই বলে দিলেন আমার ছবি সুপার ডুপার হিট। কোন যুক্তিতে বলছেন, কেন বলছেন, সেটা আমার বোধগম্য নয়। আমি বলে দিচ্ছি, এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে আমার কাছে যে ডাটা আছে, সেখানে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ কালেকশন করা ছবিটির নাম হচ্ছে জওয়ান। হ্যাঁ, শাহরুখ খানের জওয়ান। এবং দ্বিতীয় অবস্থানে ছিল যে ছবিটি, সেটি হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খানের তুফান। সেটার জন্য কিন্তু ব্যবসা করতে অনেক টাইম দিতে হবে। মিনিমাম সিনেপ্লেক্স থেকে একটি ছবির 1 কোটি টাকা বিলিং করতে হলে একদম কম করে হলেও 4 উইকস প্রত্যেকটা শো হাউসফুল থাকতে হবে, অন অ্যান অ্যাভারেজ 25টি করে শো থাকতে হবে। এরপরে আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার দিই, সিনেপ্লেক্স ফার্স্ট উইকে 60% শেয়ার মানি দিবে যদি আপনার সেল 60% এর উপর থাকে। সেকেন্ড উইকে যদি 60% অন অ্যাভারেজ নিচে চলে যায়, তখন কিন্তু শেয়ার মানি আসবে 50%। এইভাবে প্যারালালি সেল কমার সাথে সাথে শেয়ার মানিও কিন্তু কমে যাবে, যেটা সিনেপ্লেক্স নতুন করেছে। এই হচ্ছে সিনেমার ব্যবসা। আপনারা মুখে বলে দিচ্ছেন 200 কোটি টাকার ব্যবসা, 100 কোটি টাকার ব্যবসা। না ভাই, 100 কোটি টাকার 200 কোটি টাকার ব্যবসা নয়। তুফান ছবি এখন পর্যন্ত কত টাকা গ্রস কালেকশন করেছে, কত টাকা নেট কালেকশন করেছে, এটা আমরা জানি। সঠিক তথ্য আপনারা কেউ দিতে চান না, আমরা দিতে চাই এবং আমি দিব। আমি জানি আজকের এই প্রোগ্রামের পরে অনেক শত্রু আমি হয়ে যাব। শত্রু হতে কোনো প্রবলেম নেই, সত্যটা তো জানতেই হবে। চিপসের প্যাকেট দেখে অনুমান করার চাইতে একটা খোলা চিপসের প্যাকেট দেখে অনুমান করা অনেক ভালো। এরপরে আসি সিনেপ্লেক্স
তো চলে গেল সিঙ্গেল স্ক্রিনের কথা। আমাদের সিঙ্গেল স্ক্রিনে যে সেল রিপোর্টটা হয়, যদি একটা ছবি 10 লাখ টাকা বিক্রয় করে, ভ্যাট, ট্যাক্স, টিকেটের অনেক কিছু মেইনটেইন কস্ট কেটে একটা প্রডিউসার সর্বোচ্চ শেয়ার মানি পাবে 5 লাখ, তার 50% মানে 2.5 লাখ টাকা। তাহলে 100 কোটি টাকা ছুঁইতে হলে কত টাকার বিজনেস করতে হবে? একটি ছবি প্রডিউসার যদি 100 কোটি টাকার বিজনেস করতে চায়, তার ছবিটি কম করে হলেও 400 কোটি টাকার থিয়েট্রিক্যাল বিজনেস করতে হবে। এখন আসি, কেন আমরা দুদিন না যেতেই সুপারহিট, বাম্পার হিট, হিস্ট্রিক্যাল হিট, মিরাকেল হিট বলছি? মানুষকে বোকা বানানোর সময় এখন নাই, সত্য তথ্যটা আপনাকে সবাইকে দিতে হবে। আসুন, একটি ছবি যদি সুপার ডুপার বাম্পার হিট মিনিমাম 5 কোটি টাকা কালেকশন করতে হয় থিয়েট্রিক্যাল থেকে, আমি অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্ম, গান আপনি দেশের বাইরে রিলিজ করবেন, সেগুলো তো আসছি একটু পরে, দেশ থেকে 5 কোটি টাকার যদি সলিড প্রডিউসারের শেয়ার মানি পেতে হয়, তাহলে ছবিটাকে কম করে হলেও থিয়েট্রিক্যালের যে সেল, সেই সেলটা মিনিমাম 30 কোটি টাকা হতে হবে। তারপরে এসে হয়তোবা প্রডিউসার 5 কোটি টাকা শেয়ার মানি পেতে পারে। বাকি হিসাব নিজেরা বসবেন, ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর আছে, সবাই শিক্ষিত নাহলে মোবাইলে টিপে হিসাবটা করে নেবেন। এইবার ঈদে যতগুলো ছবি রিলিজ হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো বাম্পার সেল এবং আনবিলিভেবল সেল দিয়েছে বরবাদ। এক উইকের বিজনেস দিয়ে আপনি কিভাবে বলবেন? কারণ এই উইকটা পুরাটাই বন্ধ, রোববার থেকে অফিস খুলবে। রোববারে অফিস খোলার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কোন ছবিটা ফাইনালি লাইফ টাইম কি কালেকশন হবে। এর আগে কোনোভাবেই বলা সম্ভব নয়, যেহেতু এই টানা 6টা দিন মানুষের ছুটি, রিল্যাক্স টাইম, মানুষ ফিল্ম দেখছে এবং সবগুলো ছবি দেখছে। কোনো ছবি যে খারাপ যাচ্ছে তা কিন্তু না, প্রত্যেকটা ছবিরই কিন্তু সেল রিপোর্ট ইজ গুড। এবার আসি ঈদের ছবির রেসপন্স। এইবার ঈদের প্রত্যেকটা ছবির দর্শক রিভিউ কিন্তু অনেক ভালো ছিল। প্রত্যেকটা ছবির একটু আলাদা আলাদা অডিয়েন্স ছিল, সেই অডিয়েন্সগুলো সবাই কিন্তু উৎফুল্লভাবে ছবিগুলো দেখেছে। কিন্তু আমি সব অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট করব, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই, আমরা সবার সহযোগী, এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। ফ্যানদের মধ্যে আমরা ইদানিং যে টাইপের ঝগড়া দেখছি, এটা খুবই খারাপ একটা ইন্ডাস্ট্রির জন্য। ভাইরে, আইএমবি রিপোর্ট দেখে মানুষ ছবি দেখে, আর আমাদের এখানে সব ফেক আইডি, ফেক ইমেল খুলে আইএমবিরেও অপমান করছি। একবার দেখছি একটা ফিল্মের আইএমবি রেট 9.9, 5.5, 5.7 সামথিং, একটা খারাপ ছবিরও রেট অনেক বেশি। ভাইরে, হাত জোর করে বলতেছি, অন্তত আইএমডি রিপোর্টটাকে নিয়ে কোনোভাবে হাস্যকর এমন কিছু তৈরি করবেন না যেটা বহির্বিশ্বে আমাদের মান সম্মানটাকে নষ্ট করে। এরপরে আসি যে এই ছবিগুলোর বিদেশে রিলিজ করার ফিউচারটা কি? বিদেশের ব্যবসাটা খুব লিমিটেড ব্যবসা। সর্বোচ্চ একটি ছবি যদি খুব ভালো বিজনেস করে, মার কাট বিজনেস করে, সর্বোচ্চ শেয়ার মানি কালেকশন বহির্বিশ্বের আমেরিকা, দুবাই, ছোট ছোট কিছু কান্ট্রিতে একটা দুটো করে শো চলে, এগুলো চালিয়ে সর্বোচ্চ কালেকশন যদি হয় 1 কোটি টাকার উপরে কিন্তু কোনোভাবেই পসিবল না। ওই মার্কেট এখনো আমাদের ক্রিয়েট হয়নি। তারপরেও আমাদের একটা ভয় আছে দেশীয় চলচ্চিত্র নিয়ে, যেহেতু আমরা মার্কেটে গ্রো আপ করতে পারি নাই। আমাদের এখানে প্রডিউসাররা কিন্তু সেম টাইম বহির্বিশ্বে রিলিজ করে না ফিল্ম, বিকজ অফ পাইরেসি। একমাত্র অনন্য মামুনের ছিল, এই জন্য তার ক্রেজিনেসের কারণে আমরা দরদ ছবিটা একসাথে বহির্বিশ্বে অনেক দেশে রিলিজ করেছিলাম এবং আপনারা সবাই দেখেছেন আমাদের যে কপিটা হয়েছিল পাইরেসি, সেটা কিন্তু ইউএসএ থেকেই হয়েছিল। বি কেয়ারফুল, পাইরেসি থেকে আমরা দূরে থাকি। আমার কথা হচ্ছে, আমরা সব ভেদাভেদ ভুলে ঈদের প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করি। আমরা বরবাদকে সাপোর্ট করি, আমরা দাগিকে সাপোর্ট করি, আমরা জঙ্গলিকে সাপোর্ট করি, আমরা চক্করকে সাপোর্ট করি, আমরা জিন 3কে সাপোর্ট করি, আমরা অন্তরাত্মাকে সাপোর্ট করি। ইন্ডাস্ট্রি আমাদের, ফ্যান পাওয়ার থাকবে। বেশি বেশি বাংলা ছবি দেখুন, ভালো থাকুন, মিথ্যা নয় সত্যের সাথে থাকুন।